আর সত্যজিৎ স্যার খুঁজে মরছে যে কে আগুনটা ছুড়লো, তখন এই লোকটা হুরান বাবুকে ঘর। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই একলব্য ছদ্মবেশী শানু ঘুম থেকে উঠে বিছানায় চুপচাপ বসে আছে। ঠিক তখনই পাঞ্জালি আর অঙ্কুর ঘরে এসে জিজ্ঞেস করে, ভাই রাতে তুই কিছু টের পেয়েছিলি? রাঙা কোথায়? আমরা পুরো রিসোর্ট খুঁজেও রাঙাকে পাচ্ছি না। অঙ্কুর বলে, চল আগে মা বাবার কাছে যাই, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, গরম গরম মুড়ি ঘুগনি দিয়ে নাস্তা রেডি আছে। পাঞ্জালি উদ্বিগ্ন হয়ে বলে, তুই এভাবে খোশ মেজাজে কিভাবে ঘুরে বেড়াচ্ছিস? আমার কেন জানি মনে হচ্ছে কোনো বড় বিপদ আসতে চলছে। অঙ্কুর তাকে আশ্বস্ত করে বলে, আমি আছি, আমি থাকতে তোদের কিছু হবে না। তাছাড়া সত্যজিৎ স্যারও আছেন, অত চিন্তা করিস না। ঠিক তখনই রাঙা এসে একলব্যকে ড্রেস দিয়ে বলে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, সবাই রেডি হয়ে গেছে। এই কথা বলেই রাঙা ঘর থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় বৃন্দা শানুকে ফোন করে বলে, আজ রাঙা পুরো পরিবারকে নিয়ে জঙ্গলে ঘুরতে যাবে, আর এই ঘুরতে যাওয়াটাই যেন শেষ ঘোরা। বৃন্দা আরো বলে, আমি তোমার মায়ের হাতে টাকা দিয়েছি, তুমি চাইলে তার সাথে দেখা করতে বা ফোনে কথা বলতে পারো। শানু জিজ্ঞেস করে, এরপর আমাকে কি করতে হবে? বৃন্দা ঠান্ডা গলায় বলে, কাজ শেষ হলে তোমাকে আবার মালয়েশিয়া যেতে হবে, সার্জারির জন্য ডাক্তারের কাছে। কালকেই তুমি তোমার ছেলে ফিরে পাবে, সব ব্যবস্থা আমি করে দেব। একই সঙ্গে বৃন্দা সহদেবকে নির্দেশ দেয়, যেভাবেই হোক ঝুমুরকে আটকে রাখবে। অন্যদিকে শম্ভ বলে, ছমছম রাতের এই দৃশ্যটা একটা ছবি তুলে রাখি। একলব্য কিন্তু কারো সঙ্গে কথা না বলে চুপচাপ একা দাঁড়িয়ে থাকে। রাঙা এসে বলে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমাদের সাথে ছবি তুল। অঙ্কুর, পাঞ্জালি আর শম্ভ বরাবর বলে, চল সবাই একসাথে ছবি তুলি। হঠাৎ রাঙা সতর্ক করে বলে, এভাবে দাঁড়িয়ে থাকিস না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। পরবর্তী দৃশ্যে রাঙা শানুকে আলাদা করে বলে, কি অরুণ বাবু, খুব ভয় লাগছে তাই না? কিন্তু আমি তোকে মারবো না, কারণ তোকে মারলে আমার ক্ষতি। রাঙা আরো ভয়ঙ্কর সত্য ফাঁস করে দেয়, তোরা যাকে ভাই বলে ভাবছিস সে আসলে তোদের ভাই নয়। আমি এটা অনেক আগেই বুঝে গিয়েছিলাম। জঙ্গলে শত্রু নিধনের সময় এমন চোখ কখনো ভুল হয় না। সে জানায়, আমি ওর মায়ের কাছ থেকেই সব কথা শুনেছি, তাই কোনো কারণ ছাড়াই বুঝে গিয়েছিলাম এটা একটা বড় খেলা। এরপর রাঙা বলে, এই সুযোগে আমি আসল অরুণ বাবুকে সরিয়ে দিয়ে নিজেই অরুণ বাবু সেজে বিছানায় শুয়েছিলাম। রাঙার এই ভয়ঙ্কর স্বীকারোক্তি শুনে সবাই হতবাক হয়ে যায়। আর এখানেই শেষ হয় আজকের এপিসোড। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।